আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম চট্টগ্রামের ভর্তি পরীক্ষা দিতে। চট্টগ্রাম ভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে চলে গিয়েছিলাম ঢাকা ভার্সিটিতে। আসলে ভর্তি পরীক্ষাটা আমার না, আমার খালাতো বোনের ছিল। তো কারা কারা চট্টগ্রাম ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন আর কার কী খবর সেটা কমেন্ট করে জানাবেন। তো পরীক্ষার এবছরের ম্যাক্সিমামেরই পরীক্ষার্থীদের পরীক্ষায় সেভাবে রেজাল্টটা আশা অনুরূপ আসেনি। আমারও খালাতো বোনের পরীক্ষার রেজাল্ট দিয়েছে, ওর আনফরচুনেটলি চিটাগাং ভার্সিটিতে হয়নি। আসলে পড়ালেখা করলে অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে অনেক মেধাবী স্টুডেন্টরাও জায়গা মতন পৌঁছাতে পারে না। তো এই সম্পূর্ণ ভাগ্যেরও ব্যাপার থাকে, চেষ্টারও ব্যাপার থাকে। কার ভাগ্য আল্লাহ কোথায় লিখে রেখেছেন কেউ বলতে পারে না। কিন্তু যে আসলে একজন পরীক্ষার্থী থাকে তার তো অনেক টেনশন কাজ করে, অনেক সময় ফ্যামিলির প্রেশার ক্রিয়েট থাকে, সে মেন্টালি আপসেট থাকে। তো এই সময় তাকে যতটুকু পারা যায় রিল্যাক্সেশন রাখতে হয়। তো আমিও আমার খালাতো বোনকে বলছি যে এত চিন্তা করো না, আল্লাহ ভরসা একটা না একটা জায়গা হবেই। তো বিভিন্ন জায়গায় ঢাকা ভার্সিটিতেও ওর একটুর জন্য টিকে নেয়, রাজশাহী ভার্সিটিতেও ওর একটুর জন্য মানে আসেনি, ওয়েটিং লিস্টে আসছে। তো ওরা রাজশাহী ভার্সিটির পরীক্ষার পরপরই হচ্ছে চিটাগাং ভার্সিটির পরীক্ষা। তো রাজশাহীর এক্সাম দিয়েই ওর ঢাকার উদ্দেশ্যে আসতে হয়। তো অনেক দৌড়াদৌড়ির পরেও পরীক্ষা দেওয়ার জন্য আসতে হয় বিভিন্ন জায়গা থেকে। আমাদের বাংলাদেশের এই একটাই সমস্যা, ভর্তি পরীক্ষার সময় অনেক হ্যারাসমেন্টে পড়তে হয় সিট নিয়ে, যে বিভিন্ন এলাকার মানুষের অন্য এরিয়াতে পড়ে। তো তাদের এই হ্যারাসমেন্টটা হয়। সবার তো আর রিলেটিভস ঢাকাতে থাকে না, তো তারা তো অনেক বিপদে পড়ে। তো ওই দিন অনেক গরম ছিল, রোজার আগের যেহেতু এক্সাম ছিল চিটাগাং ভার্সিটির পরীক্ষা। তো সবাই গরমে হায় হতাশ করতেছিল। আর এদিকে চা মামারা অনেক ফানি কথা বলতেছিল যে আজকের দিনে না বলতে নেই, আজকের দিনে চা খেতে হয়, চা কফি খেলে পরীক্ষা ভালো হয়, আজকের দিনে কাউকে না বলতে হয় না। আবার তারা চার রেটটাও বাড়িয়ে দিচ্ছিলেন। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে আজকের দিনে না বলতে নেই, কিন্তু আজকের দিনে টাকা বাড়িয়ে নিতে হয়। তো ওনারা বিভিন্ন ওনাদের পেশার কাজ ওনারা করতেছিলেন। তো ঢাকা ভার্সিটির এরিয়াটা এমনিতেই অনেক সুন্দর লাগে, গাছপালা চারিদিকে। তো আমার বোন তো পরীক্ষার হলে ঢুকে গেছে আর আমি এখানে অপেক্ষা করতেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, কতক্ষণই বা বসে থাকা যায়। তো এরপরে ভাবলাম মনে মনে যে একটু ঘোরাফেরা করি, ভার্সিটির এরিয়াটা ঘুরে ঘুরে একটু দেখি, কারণ আর কবে আসা হয় ঠিক নাই। আমার তো আর কোনো কাজ নেই ঢাকা ভার্সিটিতে আসার। তো এই জন্যই ভার্সিটি প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখছিলাম। আর চারদিকে গার্জিয়ানদের টেনশন, বিভিন্ন জন গল্প করতেছিল তাদের বাচ্চা কাচ্চা কোন কোচিং থেকে কোচিং করেছে, কোথায় কে চান্স পেয়েছে, এই সব কিছু মিলে। তো এই যে আমি বিভিন্ন হল ঘুরে দেখছিলাম, এটা হচ্ছে সূর্য সেন হল। এই হলটাও সুন্দর, সামনে দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। আমি আর বেশি ভিতরের দিকে যাইনি, কারণ পরীক্ষার টাইম শেষ হয়ে যাওয়ার সময় হয়ে আসছিল। তো কার কার চিটাগাং ভার্সিটির পরীক্ষা ঢাকা ভার্সিটিতে হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। তো যারা আর কি বিভাগীয় ভিত্তিকে এখন পরীক্ষা হয়, অনেকে রাজশাহীতে পরীক্ষা দিয়েছে, চিটাগাংয়ের পরীক্ষা অনেকে ঢাকায় দিয়েছে, যার যেখানে সুবিধা সে সেখানে পরীক্ষা দিচ্ছে। এটা হচ্ছে প্রশাসনিক ভবন ঢাকা ভার্সিটির। তো প্রশাসনিক ভবনের সামনে রাস্তাটা মনে হয় নতুনই করেছে, রাস্তাটা সুন্দর। আর এর আগের বার এইখানে আমরা ওয়েট করেছিলাম ঢাকা ভার্সিটির পরীক্ষার সময়। তো সেই জায়গাগুলো আবার হেঁটে দেখছিলাম যে
এবার হচ্ছে আমার বোনের সিট পড়েছিল ম্যানেজমেন্টের বিল্ডিংয়ে। তো একবার এক জায়গায় সিট পড়ে। এর আগেরবার পড়েছিল প্রশাসনিক ভবনের পাশে হচ্ছে গণশিক্ষা, এমনই একটা নাম। সেই গণশিক্ষা রিসার্চ সেন্টারে পরীক্ষা হয়েছিল। তো এই চত্বরটাও সুন্দর। আর এই যে এই ম্যানেজমেন্ট বিভাগ, তার সামনে আবার তালিকা লেখা আছে কোনখানে কোন বাসের ভাড়া কত, রিক্সা ভাড়া কত। কারণ অনেকেই নতুন, তাদের কাছ থেকে রিক্সাওয়ালা মামারা অনেক সময় সিন্ডিকেট করে অনেক রেট নেয়। তো অতঃপর পরীক্ষা শেষ হলো, আমাদের তো বাড়ির পথে ফিরতে হবে, যেহেতু আমার বাচ্চাটাকে রেখে এসেছি বাসায়। তো ওর জন্য চিন্তা হচ্ছিল, ওকে বাসায় রেখে এসেছিলাম কারণ এই খোলামেলা জায়গায় ওকে নিয়ে ওয়েট করাটা অনেক ঝামেলার। আর ও তো খুবই দুরন্ত। ওকে নিয়ে কোথাও সেভাবে দাঁড়ানো যায় না, বসা যায় না, ছোটাছুটি করে। আর সব প্লেসে তো আর ছোটাছুটি করা যায় না। অনেক সময় এক্সামের পরে রিক্সাও পাওয়া যায় না। তো ভাগ্যক্রমে রিক্সা পাওয়া গিয়েছিল। আর এই যে চত্বরটা, এই চত্বরটার নাম আমি বারবার ভুলে যাই। এই চত্বরটার নাম কি, যদি আপনাদের মনে থাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো ছিল চিটাগাং ভার্সিটির পরীক্ষার দেয়া, এবং চিটাগাং ভার্সিটির যারা চান্স পেয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। দুর্ভাগ্যবশত আমার বোনের চিটাগাং ভার্সিটিতে হয়নি চান্স। এখন ওর সামনে গুচ্ছ পরীক্ষা, সেটার জন্যই ওর জন্য সবাই দোয়া করবেন। আর এই যে আমাদের সবচেয়ে সুন্দর বুড়িগঙ্গার নদী, যে নদীর পানি সবসময় এমন সুন্দর ব্ল্যাক কালার থাকে, ব্ল্যাক ডায়মন্ড বলি, কিছু করার নেই। এই তো, আল্লাহ হাফেজ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন।